স্টেশন? আমরা তো অনেকক্ষণ ধরেই আমরা ঘুরে দেখছি। আমাদের কাছে যে বিশেষটা মনে হয়েছে যে এমআরটি লাইন 6-এর মিরপুর মেট্রো রেল স্টেশনে এমন কিছু অবশিষ্ট নাই যেগুলোকে দুর্বৃত্তরা ধ্বংস করে দেয় না। এটা আপনারাও ঘুরে দেখেছেন এবং আপনারা কিছু ছবিও তোলার চেষ্টা করেছেন। তাই আমরা মনে করি যে ক্ষতিগ্রস্তটা হয়েছে, এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা যদি আবার এই স্টেশনটা চালু করতে চাই, এটা একটা খুব কঠিন বিষয় হয়ে যাবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আর এমআরটি যে যন্ত্রপাতি, এগুলি কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না। এটা স্পেসিফিক কিছু দেশ এটা তৈরি করে এবং তাদেরকে অর্ডার করতে হয়, তারপরে তারা তৈরি শুরু করে এবং এক এক দেশের সিস্টেম এক এক রকম, সব দেশের সিস্টেম একরকম নয়। তো সেই জন্য এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা এই স্টেশনটা আরেকবার চালু করার উদ্যোগ গ্রহণ করি, তাহলে এটা ন্যূনতম 1 বছরও লাগতে পারে, তারপরে আরও বেশি সময় লাগতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা চিন্তা করতেছি যে আমরা আজকেই একটা এই যে ক্ষতিটা হলো, এই ক্ষতিটার একটা করার জন্য, কোথায় ক্ষতি হয়েছে, কি ভেঙেছে, কোনটাকে আবার কিনে আনতে হবে ইত্যাদি ইত্যাদি অ্যাসেস করার জন্য আমরা যারা কারিগরি লোক আছে তাদের সমন্বয়ে আমরা একটা কমিটি করে দেব। সেই কমিটি অ্যাসেসমেন্ট করবে। এই অ্যাসেসমেন্ট করার পরেই আমরা শুধু বুঝতে পারবো যে আসলে ক্ষতির পরিমাণটা কত হয়েছে এবং সেটার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমাদের প্রাথমিকভাবে কারিগরি লোকজন আমাদের দেখেছেন চারিদিকে আছে, যে কারিগরি লোকদের প্রাথমিক অ্যাসেসমেন্টে যেটা মনে হয়েছে, কোনো ক্রমে এই স্টেশন 1 বছরের ভিতরে আবার পুনরায় চালু করা সম্ভবপর হবে না, এর বেশি সময় লাগবে। আর যদি আমরা দৌড়ঝাঁপ করে আমরা যদি আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, যারা এটা তৈরি করে সেই জায়গাতে যদি আমরা খালি পাই যে না এই মুহূর্তে তারা কিছু তৈরি করছে না, সেই ক্ষেত্রে হয়তো একটু 1 বছরের ভিতরে সম্ভব, না হলে আরও বেশি আমাদের সময় লাগবে। এই সময়ে যতক্ষণ পর্যন্ত এইগুলো ঠিকঠাক করা না হবে, আপনি তো দেখছেন যে এমন কোনো জিনিস এখানে নাই যেটাকে ধ্বংস করা হয় নাই। এই প্রত্যেকটা জিনিস, এটা আপনার গ্লাস বলেন, সবগুলো জিনিস কিন্তু একটা বিশেষ ধরনের জিনিস। আপনি গ্লাসটাও দেখবেন যেটা ভেঙেছে, ভাঙলেও কিন্তু এটা ওই জায়গাতেই এটা ঝুরঝুর করে পড়ে গিয়েছে এবং এগুলি টেম্পার্ড গ্লাস। এরকম প্রত্যেকটারই একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য সম্পন্ন জিনিসগুলো প্রায় অধিকাংশই বাংলাদেশে এটা পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হবে। এই স্টেশন যদি আমরা চালু করতে যাই, তাহলে আমাদের ন্যূনতম 1 বছর এবং তার চেয়ে আরও বেশি সময় লাগতে পারে। ধন্যবাদ আপনাকে।